আপনি একজন অসাধারণ মা। আপনার আন্তরিকতা ও চেষ্টা সবকিছু বদলে দিতে পারে। ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক। বাবা মা শিখলেই শিখবে সন্তান। লার্নিং রাউন্ড দ্য ক্লকের প্যারেন্টিং ক্লাসের গত পর্বে আমরা জেনেছি শিশুর মনোযোগ বৃদ্ধির কৌশল। আজকে আমরা জানব কিভাবে একজন ভালো ও সচেতন মা হওয়া যায়। মা হয়ে আপনি নিজেই শিশুকে আঘাত করলে মা হিসেবে আপনার করণীয় কি। সত্যি বলতে সব মা বাবাই জীবনে এক বা একাধিকবার রেগে যান, কারণ আমরা সবাই মানুষ। চাপ, ক্লান্তি, চিন্তা এই সব কিছু মিলেই কখনো কখনো সহ্য শক্তি কমে যায়। সব সময় ধৈর্য ধরা বাবা মায়ের পক্ষে সম্ভব নাও হতে পারে। এক্ষেত্রে ধৈর্য না ধরার ফলে আমাদের দ্বারা কোনো ভুল হয়ে গেলে আমরা তখন কি করতে পারি, সেটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চলুন দেখি আমরা এক্ষেত্রে কি করতে পারি। সন্তানের সঙ্গে কথা বলুন, নরম গলায় কথা বলুন। তাকে বলুন, গতকাল যেটা হয়েছে সেটা উচিত হয়নি। আমি রেগে গিয়েছিলাম, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। আমি চেষ্টা করব এরকম যেন আর না হয়। এতে সে বুঝবে ভুল হলেও সেটা শুধরানো যায়। ভালোবাসা কখনো কমে না। নিজের রেগে যাওয়ার কারণগুলো চিন্তা করুন। কেন রেগে গিয়েছিলেন? ক্লান্তি, দুশ্চিন্তা, বারবার বলার পরেও না শোনা। এই চিন্তাটা করলে আপনি ভবিষ্যতে একই জায়গায় রাগ আসার আগে একটু থেমে যাওয়ার উপায় খুঁজে পাবেন। রেগে গেলে নিজের জন্য একটি ব্রেক রাখুন, যেমন 5টি গভীর নিঃশ্বাস নেওয়া, একটু হাঁটাহাঁটি করা, পানি খাওয়া। এটা আপনার জন্য উপকারী। ক্ষমা চাইলে আপনি ছোট হন না, বড় হন। শিশুরা যখন দেখে বড়রা নিজের ভুল স্বীকার করে, তখন তারাও শেখে বিনয়ী হতে, সহানুভূতি আর ক্ষমা করতে। আপনি একদিনে সব ঠিক করে ফেলবেন না, সেটাও যেমন ঠিক। আপনি চেষ্টা করেছেন, সেটাও অনেক বড় একটা বিষয়। আজকে তাকে জড়িয়ে ধরুন, একটি ছোট্ট হাসি দিয়ে, একটু ভালোবাসা দিয়ে তাকে বোঝান। এগুলো অনেক গভীর ক্ষত খুব দ্রুত সারিয়ে দিতে পারে। ক্ষমা চাওয়া, সময় দেওয়া, ভালোবাসা দেখানো, এগুলো শিশুর মনে গভীরভাবে বসে যায়। তারা হয়তো তখন সব কিছু বোঝে না, কিন্তু একটা ব্যাপার ঠিকই বুঝতে পারে, আমার মা আমাকে ভালোবাসে, আমি তার কাছে নিরাপদ। এই নিরাপত্তা বোধটাই ওদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। আমরা প্রত্যেকটা মাই মা হওয়ার আগে একজন মানুষ হিসেবে আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে গেলে রাগের নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু রাগ নিয়ন্ত্রণ হারানোর পরে আমরা কিভাবে তা সামলাচ্ছি, সেটা খুবই সংবেদনশীল এবং প্রশংসনীয় হিসেবে কাজ করে। রাউন্ড দ্য ক্লকের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের পরবর্তী ক্লাসে থাকবে মায়েদের রাগ সামলানো ও মনোযোগ ধরে রাখার জন্য কিছু টিপস, যার নাম দিয়েছি আমি শান্ত মা টিপস। এ নিয়ে থাকবে বিস্তারিত আগামী পর্বে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।